যখন কোথাও যুদ্ধ শুরু হয় তখন আকাশে ওড়ে যুদ্ধবিমান, রকেট, মিসাইল, আর মাটিতে পড়ে থাকে নিরীহ মানুষের মরদেহ। আর তার ঠিক কয়েকদিন পরেই সেই জায়গাটিতে উপস্থিত হয় পৃথিবীর সবচেয়ে পরিচিত একটা নাম, জাতিসংঘ। আচ্ছা, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত এত হাজার হাজার নিরীহ নিরীহ মানুষের জীবনদান, এত এত সম্পদের অপচয়, এত এত ধ্বংসযজ্ঞ, তারপরে যখন আসলে জাতিসংঘ নামক এই সংগঠনটি প্রতিষ্ঠিত হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, তারপরেও কি আসলে এই সংগঠনটি সারা পৃথিবীতে শান্তি বজায় রাখতে সমর্থ হয়েছে, যুদ্ধ বন্ধ করতে সমর্থ হয়েছে, নাকি আসলে শান্তির আড়ালে এই সংগঠনটি পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোর আসলে পারপাস সার্ভ করছে? বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই জাতিসংঘ নামক সংগঠনটির সেই অন্ধকার দিকগুলো নিয়ে, যেখানে আসলে এই জাতিসংঘ নামক সংগঠনটি বিশ্ব শান্তির কথা বললেও তারা আসলে এই শান্তির আড়ালেই সারা পৃথিবীতে আসলে অশান্তি বজায় রাখছে, এবং তারা পশ্চিমা যে দেশগুলো, সাম্রাজ্যবাদী দেশগুলো, সেই সাম্রাজ্যবাদী দেশগুলোর পারপাস কিভাবে সার্ভ করছে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জাতিসংঘ নামক সংগঠনটির নিরাপত্তা পরিষদ নামে একটি পরিষদ রয়েছে, আর সেই নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে পৃথিবীর যে নিউক্লিয়ার ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো, সেই নিউক্লিয়ার ক্ষমতাধর রাষ্ট্রগুলো। এখন এই জাতিসংঘ নামক সংগঠনটিতে সবচেয়ে বড় যে বাজেট প্রদানকারী দেশগুলো রয়েছে, সেগুলোও কিন্তু হচ্ছে এই আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের মতো যারা হচ্ছে পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র, তারা। এখন আপনি যদি খেয়াল করেন যে সারা পৃথিবীতে যে যুদ্ধগুলো হচ্ছে, সেই যুদ্ধগুলোর পেছনে আসলে কাদের মদত রয়েছে, আপনি যদি খেয়াল করেন যে ইরান ইরাকের যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, তারপরে হচ্ছে আপনার বসনিয়া যুদ্ধ, তারপরে হচ্ছে আপনার আর্জেন্টিনার যুদ্ধ, এই যুদ্ধগুলোর পেছনে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে আপনার ইউরোপ কিংবা আমেরিকা কিংবা রাশিয়ার মতো রাষ্ট্রগুলো। আমেরিকা আসলে তার সাম্রাজ্যবাদকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, যেদিকে রাশিয়াও আসলে তার রাজনৈতিক থিওরিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়। সে চায় যে সারা পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হোক, অপরদিকে আমেরিকা চায় সারা পৃথিবীতে গণতন্ত্র কায়েম হোক। শুধু সে সেটাই চায় না, সে গণতন্ত্র চেয়েই ক্ষান্ত থাকে না, বরং সে হচ্ছে সারা পৃথিবীর যে রিসোর্স রয়েছে, তেল রয়েছে, হীরা রয়েছে, সম্পদ রয়েছে, গ্যাস রয়েছে, এগুলো সে আসলে কবজা করতে চায়। সে আসলে চায় তার যে পেট্রো ডলার, সেটি সারা পৃথিবীতে বিনিময় হয়ে থাকুক, বিনিময় হার হিসেবে ব্যবহৃত হোক। কিন্তু যখনই আসলে তার এই পারপাস সার্ভ হয় না, তখনই আসলে সে সেইখানে হয় ডিরেক্ট মিলিটারি অ্যাটাক করে, অথবা হচ্ছে নিষেধাজ্ঞা দিয়ে সেই দেশগুলোকে আসলে অর্থনৈতিক বলুন বা রাজনৈতিকভাবে পঙ্গু করে ফেলে। সে আসলে সেখানে দেখায় যে সেখানে গণতন্ত্র নেই, বা সেখানে নারী অধিকার নেই, বা সেখানে আসলে জনগণের উপরে অত্যাচার করা হচ্ছে। এই ধরনের ব্রেন ওয়াশমূলক কার্যক্রম করে তারা আসলে সেই দেশগুলোতে অস্থিরতা বলেন, অশান্তি বলেন, সেগুলো আসলে সৃষ্টি করে। আজকে আমরা যদি আসলে আফ্রিকার দিকে তাকাই, আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে যে মূল্যবান সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলোর আধার হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে কি নেই? পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হীরা, সেই হীরা রয়েছে আমেরিকাতে। আপনি যদি রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের কথা বলেন, সেগুলো কিন্তু আফ্রিকাতে রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে আফ্রিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম মহাদেশগুলোর একটি। আফ্রিকা মহাদেশের মানুষ শুধু দরিদ্রই নয়, তারা অপুষ্টি, তারা নিরক্ষর। কিন্তু আপনি কি জানেন যে এই আফ্রিকা মহাদেশের অপুষ্টি, নিরক্ষরতা এবং হচ্ছে দরিদ্র থাকার পেছনে ইউরোপ নামক মহাদেশটির সবচেয়ে বড় অবদান রয়েছে? আপনি কি জানেন এই যে আফ্রিকা মহাদেশটিতে এত এত হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, এত এত হচ্ছে আপনার যুদ্ধ হচ্ছে, এত আফ্রিকার মানুষ আসলে কখনো নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারছে না? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ইউরোপের লোক। ইউরোপের যে দেশগুলো রয়েছে, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন, তারা আসলে কি করে? তারা একটি প্রক্সি গ্রুপ তৈরি করে, এবং সেই প্রক্সি গ্রুপ তৈরি করে সেখানে আফ্রিকা মহাদেশে আপনার সন্ত্রাসবাদ সৃষ্টি করে, এবং সেই সন্ত্রাসবাদটিকে দমন করার জন্য তারা ব্যবহার করে জাতিসংঘ নামক সংগঠনটিকে। এই জাতিসংঘ নামক সংগঠনটি সবকিছু জেনেও আসলে তারা চুপ হয়ে থাকে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে এই জাতিসংঘ নামক সংগঠনটি আমেরিকা এবং ইউরোপের হচ্ছে দাস। তারা আসলে সেটি করে যেটি আসলে আমেরিকা, ইউরোপ, ব্রিটেন এবং চীন তারা আসলে বলে। আমাদের মতো যারা ছোট ছোট রাষ্ট্র রয়েছে, বা আসলে আমরা যারা উন্নয়নশীল রাষ্ট্র রয়েছি, আমাদের কল্যাণে আসলে তারা কতটুকু কাজ করে সেটি আমরা জানি না। আমরা মূল কথায় ফিরে আসি। আমরা বলছিলাম আফ্রিকা মহাদেশের কথা। তারা আসলে কি করে? তারা সেই জায়গাগুলোতে আপনার প্রক্সি গ্রুপ তৈরি করে, সেই প্রক্সি গ্রুপগুলো সাধারণ মানুষের উপর অত্যাচার করে। বিনিময়ে তারা সেই প্রক্সি গ্রুপগুলোকে অর্থ এবং সম্পদ দিয়ে, সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখে। আবার সেই প্রক্সি গ্রুপগুলোকে দমন করার জন্য তারা সেখানে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করে। এর ফলশ্রুতিতে কি হয়? যে তারা মিলিটারি বেস ক্যাম্পের আড়ালে তাদের যে সম্পদগুলো রয়েছে, সেই দেশগুলোর সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলোকে লুটে নিয়ে আসে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বুর্কিনা ফাসোতে একটি মিলিটারি অভ্যুত্থান হয়েছে, এবং সেইখানকার যে মিলিটারি প্রধান রয়েছেন, তিনি হচ্ছে দেশটির ক্ষমতা দখল করে সেখান থেকে ইউরোপের দেশগুলোকে বের করে দিয়েছেন। কারণ তার মতে ইউরোপের দেশগুলো তাদের দেশে হচ্ছে শান্তি এবং হচ্ছে নিরাপত্তা এবং এসবের কথা বলে তাদের যে সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো তারা আসলে লুট করে নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, এই দক্ষিণ এশিয়াতে আপনার সবচেয়ে বড় একটি সমস্যা, সেটি হচ্ছে জলবায়ু সমস্যা। আমরা প্রত্যেক বছর দেখি যে কপ সম্মেলন হয়, সেখানে জাতিসংঘের উদ্যোগে আসলে বড় বড় সভা সমাবেশ হয়, কনফারেন্স হয়, অনেক কিছু হয়। কিন্তু এই সভা সমাবেশ কিংবা কনফারেন্সগুলোকে আদতে কোনো লাভ রয়েছে? কারণ যেই রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, যাদের কার্বন নিঃসরণের ফলে আজকে আমরা নিম্ন মধ্যবিত্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে, তারা আসলে বড় বড় জলবায়ু হুমকির সম্মুখীন হচ্ছি। আমরা সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। হ্যাঁ, কিন্তু তারা আসলে এই জিনিসগুলোকে, কপ সম্মেলনগুলোকে তারা আসলে উপহাস হিসেবে দেখে। তারা যদি শিল্প বিপ্লবের মাধ্যমে বা শিল্পকর্মের মাধ্যমে, শিল্প কাজের মাধ্যমে তারা যদি প্রত্যেক বছর কয়েক হাজার বিলিয়ন ডলার উপার্জন করে, সেখান থেকে মাত্র অল্প কিছু মিলিয়ন ডলার তারা কাফফারা হিসেবে এই ছোট দরিদ্র দেশগুলোকে দিতে চায়। তারা বলে যে এটা হচ্ছে কার্বন ক্রেডিট, এর মাধ্যমে আসলে আমরা আমাদের পাপের কাফফারা দিতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু বন্ধুরা, আসলে কি এটি আদৌ কোনো সমাধান? এটি আদৌ কোনো সমাধান
পারতেন না এই যে জাতিসংঘ নামক সংগঠনটি এই জাতিসংঘ নামক সংগঠনটি একটি দালালের ভূমিকায় আসলে অবতীর্ণ হয়েছে, যে এই জাতিসংঘ নামক সংগঠনটি সেই বড় বড় রাষ্ট্রগুলোর হচ্ছে আপনার ত্রাণ নিয়ে আসে, তাদের হয়ে চাকরি করে, তাদের বাজেট খায় এবং দিন শেষে তাদের পারপাস সার্ভ করে। আপনি যদি আসলে নোবেল পুরস্কারটার দিকে তাকান, একটি মজার বিষয় খেয়াল করবেন। শান্তিতে নোবেল পুরস্কার বলে একটি কথা আছে। আপনি শান্তিতে নোবেল পুরস্কারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে দেখবেন, যেই মানুষগুলো আসলে আমেরিকার পারপাস সার্ভ করতেছে তারা ব্যতীত কেউ আসলে আপনার শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে থাকেন না। পৃথিবীতে অস্কার নামে একটি পুরস্কার আছে। এই অস্কার পুরস্কার যদি আপনি কখনো আমেরিকার নৃশংসতা বা আমেরিকার খারাপ দিকগুলো নিয়ে সিনেমা তৈরি করেন, তাহলে কখনোই হচ্ছে আপনি অস্কার পুরস্কারটি পাবেন না। বরঞ্চ আপনি যদি এমন কোনো সিনেমা তৈরি করেন যেটা আসলে আমেরিকার পারপাস সার্ভ করতেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার অস্কার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমরা এবার আসি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটি সমস্যা বর্তমানে আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। আপনারা সবাই জানেন যে মিয়ানমারের জান্তা গোষ্ঠী আসলে এই রোহিঙ্গাদেরকে উপর নির্যাতন চালিয়ে তারা আসলে বাংলাদেশে পুশিং করে পাঠিয়ে দিয়েছে। এখন মজার বিষয় হলো, এই রোহিঙ্গাদেরকে আমরা যখনই আসলে বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠাতে যাই, প্রথম মিয়ানমার যে জান্তা সরকার রয়েছে তারা তো একটি প্রতিবন্ধক, ঠিক আছে, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় প্রতিবন্ধক কারা জানেন? তার থেকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাতিসংঘ। কারণ এই যে রোহিঙ্গা ক্যাম্প, এক একটি শরণার্থী শিবির, শুধুমাত্র রোহিঙ্গা ক্যাম্প নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রোহিঙ্গা ক্যাম্প হচ্ছে এই জাতিসংঘের এনজিও ব্যবসার অনেক বড় একটা সেক্টর। তারা এখানে শরণার্থীদের সেবা করার নাম করে সারা পৃথিবী থেকে ফান্ড নিয়ে আসে এবং এই অর্থ এবং তহবিল ব্যবহার করে তারা নিজেরা জব ক্রিয়েট করে এবং সেই জব ক্রিয়েট করে সেই স্যালারিগুলো আবার তারাই নেয়। অর্থাৎ আপনারা দেখেন যে সারা পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করছে এই বড় বড় রাষ্ট্রগুলো, তারপর সেখানে আবার তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বলেন বা হচ্ছে ত্রাণ সহায়তা বলেন বা উদ্বাস্তু মানুষদের সহায়তা বলেন, এই জিনিসগুলোর নাম করে তারা সেই এনজিওর ঘাঁটিগুলো সেই উদ্বাস্তু ক্যাম্পগুলোতে তৈরি করছে এবং পরবর্তীতে আবার সেইখানে তারা জব করছে, বড় বড় অ্যামাউন্টের স্যালারিতে জব করছে এবং তারপরে তারা সেখান থেকে বিপুল অর্থের টাকা আবার তাদের দেশে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের টাকা ব্যবহার করেই তারা আসলে কর্মসংস্থান করছে, এনজিও ব্যবসা করছে, তারা বড় বড় পুরস্কার পাচ্ছে। কিন্তু আদতে এইটার যে সমস্যাটি, সেই সমস্যাটি ভুগছি আমরা যারা বাংলাদেশের মতো নিম্ন উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে, নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র রয়েছে, তারা আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। এবং এটি আসলে তারা চায় যে যুদ্ধ সারা পৃথিবীতে লেগে থাকুক। কারণ যুদ্ধ লেগে থাকলেই আমেরিকার সবচেয়ে বড় যে বাণিজ্যিক সেক্টর রয়েছে অস্ত্র, আমেরিকা কিন্তু একটি অস্ত্র বিক্রয়কারী রাষ্ট্র। তারা চায় সারা পৃথিবীতে যুদ্ধ লেগে থাকলেই তাদের আসলে অস্ত্র বিক্রি হবে, আর এই অস্ত্র বিক্রি হলে তাদের অর্থনীতি চাঙ্গা হবে। আবার অর্থনীতি চাঙ্গা হলে তারা জাতিসংঘকে অনেক বেশি ত্রাণ সহায়তা দিবে, জাতিসংঘকে অনেক বেশি ফান্ড সহায়তা দিবে। সেই ফান্ডগুলোকে ব্যবহার করে আবার আমেরিকার মানুষেরই হচ্ছে কর্মসংস্থান হবে এবং এর ফলশ্রুতিতে আবার তাদের টাকা তাদের কাছে ফিরে যাবে। দেখেন কি সুন্দর আসলে একটা ইকোসিস্টেম তারা তৈরি করেছে। যে ইকোসিস্টেমের আওতায় হচ্ছে আমি বা আপনার মতো যারা হচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র রয়েছি, এই নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্রগুলো প্রবলেমের সম্মুখীন হবো, আমাদের জলবায়ু নষ্ট হবে, আমাদের আইন শৃঙ্খলা নষ্ট হবে, সবকিছু আমাদের নষ্ট হবে, কিন্তু অর্থনৈতিক সুবিধা পাবে তারা। এবং হচ্ছে শুধু অর্থনৈতিক সুবিধা নয়, সার্বিক যত সম্মাননা রয়েছে, পুরস্কার রয়েছে, এগুলো তারা নিয়ে যাবে, তারা মুখে মুখে দেখাবে তারা শান্তি প্রতিষ্ঠা করছে, কিন্তু আদতে তারা আসলে সেই পশ্চিমা এজেন্ট হিসেবে কাজ করছে। আজকে আমার এই মতামতের মাধ্যমে আমি আসলে আপনাদেরকে একটি সচেতনতা সৃষ্টি করতে চাই যে আসুন আমরা আসলে একটি মনস্তাত্ত্বিক এবং হচ্ছে চিন্তাগত একটা স্বাধীনতার জায়গা তৈরি করি, যেখানে আসলে আমরা এটা মনে না করি যে কোনো এনজিও বা কোনো জাতিসংঘ নামক সংগঠন বা কোনো এনজিও এজেন্ট ব্যক্তি এসে যদি বলে আমি আপনাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিব, আমি আপনাদেরকে শান্তি প্রতিষ্ঠা করে দিব, তাহলে আমরা তাদের সেই মিষ্টি কথায় প্রলোভনে যেন পা না দিই। বরং এই সবসময় মনে রাখবেন যে কোনো জাতিসংঘ সম্পর্কিত কোনো এনজিও রাষ্ট্র বা কোনো এনজিও ব্যক্তি বা কোনো এনজিও এজেন্ট যদি আসলে আপনার কাছে এসে বলে যে আমি আপনার গণতন্ত্র পুনরুদ্ধার করে দিব, আমি আপনার ভাগ্য উন্নয়নে কাজ করব, কিংবা আমি আপনার স্বাধীনতা, আপনার সার্বভৌমত্বকে সমুন্নত করে দিব, তাহলে আপনি একবার নয়, দুইবার নয়, বরং 10 বার ভেবে চিন্তে সিদ্ধান্তটি গ্রহণ করবেন। কারণ সারা পৃথিবীতে এই এনজিও ব্যবসা বা এনজিও মডেলের প্রধান হচ্ছে সমন্বয়ক হচ্ছে আমেরিকা। আর আমেরিকা আসলে এই গণতন্ত্র এবং হচ্ছে অধিকার এবং স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এসবের নাম করে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে, তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন রয়েছে, এবং সবশেষে তারা আসলে চায় যে প্রত্যেকটা দেশকে তারা ভূখণ্ডগতভাবে আগ্রাসন করে নিক। হ্যাঁ, এই যে তাদের পারপাস রয়েছে, সেই পারপাসটি কিন্তু আসলে সার্ভ করে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা একটি চিন্তা আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।